কিভাবে সংখ্যাটা এক ধাক্কায় এতটা কমে গেল এই নিয়ে শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলছেন। জেলা প্রশাসকরা কি চোখ বুজেছিলেন? গরমিল ইচ্ছে করে করা হয়নি তো? অফিসারদের একাংশকে কাজে লাগানো হচ্ছে? কোথায় নজরদারি? ব্যর্থ তো নির্বাচন কমিশনও। সব ফর্ম ফেরত আসা বুথের সংখ্যা এক ধাক্কায় কমে যাওয়া নিয়ে ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি মন্তব্য করেছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। দেখুন। বাড়ির পাশে শ্মশান ঘাট, সেথায় নাকি ভূতের ঠাট। এখন কথা হলো, ভূত যখন শটান ভোটার লিস্টে জায়গা নেয়, যখন এত ঢাকঢোল পিটিয়ে করা এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের তালিকাতেও ভূত একেবারে দাঁত নখ বের করে ঢুকে যায়, সেই ভূত তাড়ানো যে অত্যন্ত কঠিন সন্দেহ নেই। কতটা কঠিন গতকালই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল একটা সংখ্যা, 2208। ভাবুন, আমাদের রাজ্যে 2208টা পোলিং স্টেশনে সব ফর্ম নিখুঁতভাবে ভর্তি হয়ে ফেরত চলে এসেছে। অর্থাৎ একজনও মৃত ভোটার নেই, কেউ মারা যাননি। 24 ঘন্টার মধ্যে রাতারাতি পাল্টে গেল। যেই নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলো, সেই রিপোর্টে ওই 2208 কমে দাঁড়ালো 80% কমে দাঁড়ালো 480-তে। তাহলে ভাবুন কি পর্যায়ে কারচুপিটা হয়েছিল। জলজ্যান্ত ভূতের দাপাদাপি ছাড়া 2208 তো 480-তে নামতে পারে না। সুমন, আজকে অনুষ্ঠানটার নাম দেওয়া যেতে পারত ঘণ্টাখানেকে ভূত তাড়ানো বা ঘণ্টাখানেকে রহস্য উন্মোচন। তুমি প্রথমে বলছিলে যে কোন জাদুতে 2208 থেকে 480 হতে পারে। আমি বলছি এত বড় রহস্যও তো আমরা দেখিনি। শুধু ফেলুদা, ব্যোমকেশ বা কিরিটি নয়, একেনবাবুকে মানতে হবে এই রহস্যের উন্মোচনে, না হলে রহস্যের উন্মোচন সম্ভব না। প্রশ্ন উঠছে, তার মানে জেলা প্রশাসকরা, বিশেষত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, তারা কি চোখ বুঝেছিলেন? তারা 2208 পাঠালেন কি করে? আর যেই ক্ল্যারিফিকেশন চাওয়া হলো, তারা বুঝতে পারলেন 2208টা ক্লারিফাই করা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে হয়ে গেল 480। তার মানে কোথাও গরমিল ছিল। এই গরমিল ইচ্ছে করে করা হয়নি তো? প্রশ্ন হচ্ছে, কে রেসপন্সিবল? বিডিওরা রেসপন্সিবল, এসডিওরা রেসপন্সিবল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা রেসপন্সিবল। যথাযোগ্য ছিল বলেই আপনারা বলেছিলেন। তার মানে অফিসারদের একাংশকে কাজে লাগানো হচ্ছে কি? না হলে এরকম হতে পারে না। যদি রেসপন্সিবল কেউ থেকে থাকে, তাকে কি আইডেন্টিফাই করা হয়েছে? আইডেন্টিফাই করা না হয়ে থাকলে নজরদারি নেই, তার মানে নির্বাচন কমিশনও এখানে ব্যর্থ। ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপ দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এবং একটি কথোপকথনের অডিও পোস্ট করেছেন তিনি। এসআইআর এর জেরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন, তাই তার প্রশাসন মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা করছে। ভোটের সময় শান্তি বাহিনীকে নিয়ে ছাপ্পা মেরে জেতার পরিকল্পনা, অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে। আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না? পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই ভিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায়, আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন? ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে এই আর বিডিও বলছে যে ফোন করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে
আচ্ছা। ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার আর বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে, এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। দেখুন, এসআইআর এর উদ্দেশ্য কি? ভোটার তালিকা ঝাড়াই বাছাই। কিন্তু নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন সময় যেসব পরিসংখ্যান দেয়া হচ্ছে তাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে তো? এসআইআর প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে, স্পেশাল টিম তৈরি হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এর পরও কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে কমিশন? স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে চলছে এসআইআর। জাল ভোটাররা যাতে নির্বাচন কমিশনের জালে আটকে যায় সেজন্য নিত্য নতুন পন্থা বার করছে কমিশন। কিন্তু তাতেও এসআইআর এর আসল উদ্দেশ্য সাধন হবে কি? সোমবার নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এরাজ্যের 2208টা পোলিং স্টেশন থেকে সমস্ত পূরণ করা এনুমারেশন ফর্ম ফেরত চলে এসেছিল, যা দেখে অনেকেই প্রশ্ন তোলেন, কারো মৃত্যু হয়নি, কেউ অন্যত্র যায়নি, এটা কি আদৌ সম্ভব? যার জেরে প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে। তবে নির্বাচন কমিশন এ নিয়ে রিপোর্ট চাওয়ার পরই অবশ্য এই সংখ্যা বদলে গেল। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার জেলা থেকে যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে সমস্ত ফর্ম ফেরত এসেছে এ রাজ্যে এমন পোলিং স্টেশনের সংখ্যা 2208 থেকে কমে হয়েছে 480। এত ঘন ঘন সংখ্যা বদল কেন? অথচ এসআইআর প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে। যেমন আধার কর্তৃপক্ষের কাছে মৃত ব্যক্তিদের তথ্য চাওয়া হয়েছে, মৃত্যুর পর কাদের রেশন কার্ড বাতিল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, মৃত্যুর পর কারা রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের সুবিধা নিয়েছে সেই তথ্য একত্রিত করা হচ্ছে। এমনকি ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে এআই প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে। তৈরি হয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল টিমও। পশ্চিমবঙ্গে এসআইআর এর স্পেশাল রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার জন্য 12 জন অভিজ্ঞ আইএএস অফিসারকে অবজারভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে, এরপরও কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে নির্বাচন কমিশন? মৃতদের তালিকা কেন ছাপানো হলো, ফর্ম সেটা কেন বিএলওকে দিয়ে বিলি করানো হলো? আবার তৃণমূল বিজেপি চাপ দিয়ে সবটাকে ফর্ম জমাও দিতে হবে 100%, আর এই বলছে সিও বলছে যে 100% জমা দিতে হবে। তাহলে স্ক্রুটিনি কোথায় হলো? আমি যদি ভোটার লিস্টটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, স্যানিটাইজ করতে চাই, তাহলে যে এরার আছে সেটা তো বাদ দিয়ে শুরু করতে হবে প্রথমে। কোটি কোটি সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তারা চান নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক, স্বচ্ছ ভোট হোক, ভোট চুরি কিংবা তালিকায় গরমিল যেন না থাকে। কিন্তু নির্বাচন কমিশন কি তা করতে পারছে? আগে যখন সামারি রিভিশন হতো, নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ প্রসেসটাকে স্টেক হোল্ডার মানে পলিটিক্যাল পার্টি, অল পার্টির সঙ্গে আলোচনা করে বলে দেয়। প্রত্যেক দিন নতুন নতুন কথা বেরোচ্ছে বা নোটিফিকেশন হচ্ছে, একটা অনেক সময় মৌখিক অনেক ইনস্ট্রাকশন আসছে। ইলেকশন কমিশন যে এখনো চূড়ান্তভাবে দিশাহীনতায় ভুগছে তা নিয়ে কারুর মনে সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস এসআইআর হতেই দেব না, এসআইআর করতেই দেব না। এসআইআর হলেই ওদের ভান্ডা সব ফুরে যাবে, সবকিছু বেরিয়ে পড়বে। সেই কারণে এসআইআরকে বন্ধ করো। ইলেকশন কমিশন যে প্রচেষ্টা নিয়েছে সেই প্রচেষ্টা নজিরবিহীন এবং রাজ্যের ভোটার তালিকাকে অনেকাংশে সংশোধিত করতে, ভোটার তালিকাকে নিরপেক্ষ করতে নিশ্চয়ই এই ভোটার তালিকার সংশোধন এসআইআর কার্যকরী হবে। এদিকে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সন্ধে 6টা অবধি 47,06,902টি নাম বাদ যাওয়ার জন্য চিহ্নিত হয়েছে। এর মধ্যে মৃত ভোটার 22,45,861। খোঁজ মেলেনি 6,76,621 জন ভোটারের। 16,53,833 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত, 1,07,781 জন ডুপ্লিকেট ভোটার এবং
22,806 জনের নাম অন্য কারণে বাদ গেছে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।